নিচ্ছি মা, দাঁড়াও একটু। হচ্ছে আটা মাখা হয়ে গেছে, দাঁড়াও একটু দিচ্ছি, দাঁড়াও। তো সবাইকে জানাই গুড মর্নিং, শুভ সকাল। তোমরা ব্রাশ করতে দেখে মনে করছো আমি এখন উঠেছি। আমি প্রায় 4টাতে উঠেছি, নামাজ টামাজ পড়ে ঝাড় দিয়ে আমার রান্নাঘর মোছা, গ্যাস মোছা সব মোছা হয়ে গেছে। এই লুচির আটাও মাখা হয়ে গেছে। তারপরে বললাম ব্রাশটা করে নিই, মুখ হাতটা ধুয়ে নেই, কারণ ছেলে স্কুলে যাবে। আমার প্রতিদিনের রুটিন। হ্যাঁ মা, দেখছি করে দেবো। তো চলো, আমি প্রতিদিন এরকম সকালে ঘুম থেকে উঠে ঝাঁটা আর মোছা করে, বিশেষ করে তারপরে আমি ব্রাশ করি। তারপরে আমার সেকেন্ড পার্ট হচ্ছে এই যে 1 গ্লাস জল খাওয়া ব্রাশ করার পরে। কিন্তু ব্রাশ করার আগে 1 গ্লাস জল খেয়ে খুব ভালো। তারপরে সকালে যেটা দেখো, সকালে এটা আমি খাই, মানে এনার্জি পাই পুরো দিনের। আর এই যে আমার গ্লো, আমি কোনো ফেস ওয়াশ, আমি কোনো ক্রিম ব্যবহার করি না। আমার এটাই হচ্ছে গ্লো অ্যান্ড শাইনিং পুরো বডি। ঠিক আছে, আমাকে সবাই ফেসবুকে বলছে না হাই বিউটিফুল। তো আমি দেখতে সুন্দর না হয়, কিন্তু আমার আসলে স্কিনটা গ্লো। কারণটাই হচ্ছে এটা যে আমি সকালে উঠে 1 গ্লাস জলের মধ্যে তোমার অ্যাপেল সিড ভিনিগার খাই। আর না হয় কোনো দিন অ্যাপেল সিডার খাই, কোনো দিনও আমি খাই কি দেখবে, এই যে পেছন দিক থেকে একটা সোজা হবে, এই যে ডিটক্স গ্রিন টি, এটা খাই কোনো দিনও, আর কোনো দিনও এটা খাই। আমার মতো কি তোমরাও করো অবশ্যই। তারপরে আমার রুটিন হলো, এবার এই যে এদিকে দেখো, আমি কিন্তু অনেক আগে সব কিছু কাজ গুছিয়ে নিয়েছি। আর ফ্লোর ক্লিন করে নিয়েছি, ডাইনিং টেবিল ক্লিন করে নিয়েছি। তারপরে এই যে দেখো আটা মেখে নিয়েছি। এই আটাটা আজকে কিন্তু লুচি হবে। আর আজকের ভিডিওটা করার মেন উদ্দেশ্য হলো, এই যে দেখো ট্যাবলেটটা গুলে যাচ্ছে। তো মেন উদ্দেশ্য হলো এই যে আমি একটা নতুন রুটি মেকার নিয়েছি। এই যে দেখো অনেক এক্সপেন্সিভ, ও মা
তো আমি আজকে কিন্তু এটাতে লুচি করব, ঠিক আছে? তাই আরও একমাত্র ভিডিওটা করা। তো আমি এটার লিঙ্ক অবশ্য দিয়েছি। আর এই যে দেখো কাবলি ছোলা আর ছোলা ভিজানো আর মটর দেয়নি আজকে। ওই যে 3-4টা আলু দিয়ে এখানে সিদ্ধ করতে দিয়েছি। কাবলি ছোলা আলু দিয়ে ঝোল হবে, তরকারি করব আর ওই যে লুচি করব। আর আজকে অনেক রকমই, কারণ আজকে হচ্ছে বলে না মসজিদে খাবার আছে, তোমরা কে কী বলো আমি জানি না, তবে আজকে আমাদের আর প্রতিদিনের রুটিন হচ্ছে এটাই আমার, কারণ আমার ছেলে 7টাতে স্কুল যায়। এখন কটা বাজে? এখন 6টা 34 বেজে গেল। এখন ওকে ঘুম থেকে উঠাবো, উঠিয়ে এবার ও স্নান করবে, ব্রাশ করবে, ড্রেস করবে, আর আমার এদিকে লুচিটা ভেজে নেব। তবে প্রতিদিন লুচি করি না, তাই হয়তো শেয়ার করি না। প্রতিদিন কী করি, একটা করে রুটি আর সবজি, কোনো দিনও হয়তো ভাত, কোনো দিনও হয়তো ম্যাগিটা ইদানিং পছন্দ করছে না, তার জন্য আমি আরও বেশি তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হচ্ছে। হ্যাঁ, আর আমার মেয়ের কাণ্ডটা তোমাদের আজকে দেখাবো। সারা রাত ঘুমায়নি, প্লাস আমাকেও সারা রাত ঘুমাতে পারে। ও লুচি খাবে না? আচ্ছা ঠিক আছে, সারা রাত ঘুমাতে দেয়নি। তো তারপরেও কিন্তু আমি জেগে আছি, কী বলবো। আর আবার মসজিদে খাবার আছে, যদি হয়তো বাই চান্স ঘুমিয়ে যায় তো ছেলের স্কুল মিস হয়ে যাবে, আর না হয়তো মন্দির খাবার আছে, দেরি হয়ে যাবে, তাই ঘুমালাম না। আগে ভাবলাম যে আগে রান্না বান্না সেরে নেই তাড়াতাড়ি। আবার আজকে কারখানা কাজ দিনের মধ্যে নেই, সন্ধ্যাবেলায় আছে, তা আমি ভাবলাম তাই একটু তোমাদের মাঝে শেয়ার করলাম। আর চলো আজকে লুচি সবজি কেমন করি আর আমার ছেলেকে টিফিন কেমন বেঁধে দেয়, আমি আজকে সব শেয়ার করবো। তোমরা শুধু সম্পূর্ণ প্রথম থেকে সেই সবজি ভিডিওটা দেখতে থাকো, সঙ্গে থাকো, আর একটু সাপোর্ট করো বন্ধুরা। আর তোমরা সবাই কেমন আছো, কে কোথা থেকে আমাকে ফলো করছো, কে কোথা থেকে কমেন্ট করছো, অবশ্যই কমেন্টে জানায়। তো চলো, এই যে এদিকে তো ওটা চলছে। এবার এই যে লুচির আটাটাকে একটু একটু মেখে নিই। একদম লবণ চিনি দিয়ে মাখিয়েছি আটাটাকে। তোমরা কীভাবে মাখাও অবশ্যই কমেন্টে জানাই। আর এটা যত মাখবে তত কিন্তু লুচিটা সুন্দর হবে। যে মেখে রেখে দিয়েছিলাম, যে রান্নাঘরটা মোছা হয়েছে আমার, গোটা বাড়ি মোছা হয়নি, গোটা বাড়িটা মুছবো। এই যে নাস্তা টাস্তা করে দিয়ে তারপরে গোটা বাড়িটা মুছবো। তা আমার মতো সকাল সকাল এরকম রুটিন কাজ থাকে, কমেন্টে জানাবো। আর আমি আজকে আমার অডিয়েন্সদের কাছে একটাই দাবি, যে কে কোথা থেকে আমার ভিডিও দেখো একটু অবশ্যই কমেন্টে জানায়। আমি তো অবশ্য মনিটাইজ ড্যাশবোর্ড থেকে আমি দেখি কে কোথা থেকে দেখছে। আমার বিশেষ করে বাংলাদেশের ভাই বোনরা বেশি ভিডিও দেখে, আর ইন্ডিয়ার ভাই বোনরা খুব কম দেখে। তো আমার এটা আজকে শেষ হলো, আর আমার অনেকগুলো কিন্তু আনাও আছে, আমি দেখাচ্ছি তো আমাদের। এই যে দেখো, সেগুলো নেওয়া আছে। হ্যাঁ, আর আমি এটা যখন খাই তখন আমার শরীরে মানে কোনো কাজ করতে আমাকে মনে হয় না, গিল্টি ফিল মনেই হয় না। আমি সম্পূর্ণ একদম সুস্থভাবে কাজ করি, সারাদিন আমি ব্যস্ত থাকি, তবু আমার কিন্তু ক্লান্ত মনে হয় না। তাই আমি এটা খাই, কারণ আমাকে শ্যুট করে। আর যারা হয়তো খুব টেনশনে থাকো, যারা হয়তো খুব কাজে ব্যস্ত থাকো, তারাও কিন্তু এটা খেতে পারো। এই যে দেখো ট্যাবলেটটা ভুলে গেছে, আমি কিন্তু একদম এবার এটা খেয়ে নেব। অ্যাকচুয়ালি বিশেষ করে জল খাবারটা বসে খাওয়াই ভালো, সব কিছু বসে খাওয়া ভালো। তো চলো আমি এটা খেয়ে নিই। বিসমিল্লাহ।
সেই এটাতে ইনসুলিন মাত্রা বাড়াবে এবং ওয়েটটা কন্ট্রোল রাখবে। আর আমাদের যাদের মেয়েদের পিসিওডির সমস্যা, পিরিয়ডের সমস্যা অনেকটাই ঠিক হয়, 80%। আমি যখন খাই তখন আমার একদম প্রচণ্ড ঠিক থাকে, কী বলবো। তো যাদের পিসিওডির সমস্যা আছে কিন্তু তারা কিন্তু অ্যাপেল সিড ভিনিগার খেতে পারো। আমার দিক থেকে আমি সাজেস্ট করলাম, তোমাদের ভালো লাগলে খাবে, না লাগলে না খাবে। তো চলো আর বেশি কথা বাড়াবো না, আমি কিন্তু ওইদিকে লুচিটা করতে যাই। আমার মেয়ে কান্না করতে, ওই যে আমি এদিকে গ্যাসটা জ্বেলে দিলাম। আর আজকে প্রথম এটাতে করবো রুটি কারণ খাপড়া মেটার। তো চলো এটা আগে প্রথম তাড়াহুড়া করে আমার মেয়েকে করে দিই, কারণ ও খেয়ে ঘুমা। একটু তেল লাগিয়ে দিচ্ছি, তবে সম্ভবত আমি তো কোনোদিনও এভাবে করিনি, কারণ বেলনাটি রাতে করি। তো আমি আজকে প্রথম করছি, তোমাদের একদম লাইভ দেখাবো যে কেমন হচ্ছে। চলো আমি রেখে দিলাম। ও মা গো, আর এদিকে কড়াই গরম হয়ে গেছে, তো কড়াইয়ে তেলও দিয়ে দিই। তেল বের করতে হবে। এইবার খাপড়া মেকারে তো এটা দিয়েছি, কেমন হয়েছে দেখা যায়। মনে হচ্ছে সত্যি অনেক লাগছে। চলো এবার উঠানো যায়। ও মাই গড, বাস বেশ সুন্দর হয়েছে। তবে আটাটা একটু আরও কম দেবো, আরও বেশ সুন্দর হবে। যাদের হয়তো গোল রুটি করতে অসুবিধা তারা কিন্তু এটা নিতে পারো। খুব 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 সুন্দর এই জিনিসটা, দেখো কত সুন্দর গোল হয়েছে, তাই না? তো চলো এবার কিন্তু আমি তেলটা গরম হয়েছে কিনা জানি না, ছেড়ে দিলাম আস্তে আস্তে বিসমিল্লাহ বলে। হ্যাঁ, তো এটা হচ্ছে আগে আমার মেয়েকে খাওয়াবো, তারপরে কিছু হবে। ও চলো দেখো, এই কিন্তু বেশ সুন্দর হয়েছে। আর গমের আটা তো আমি শুধু গমের আটা করি না, এই জন্য আমাকে কেমন লাগছে মনে হচ্ছে কালচে কালচে। আসলে মার্কিন আটা মিক্স করে করি, আজকে মার্কিন আটা নেই। এবার চলো এটা উঠানো যাক, এটাকে রেখে দেবো। যাই হোক বন্ধুরা, আফসোস মেয়েটা ঘুমিয়ে গেল, এখন খাবারটা থেকে গেল, আর কিছু করার নাই। তো এইগুলোকে সবকে গোল গোল লিচি লিচি করে ছোটো ছোটো করে কেটে নেবো, তাহলে এই তাড়াতাড়ি হয়ে যাবে। চলো করে নিই, তারপরে মেজান রেডি হচ্ছ? রেডি হও। এইভাবে ছোটো ছোটো করে কেটে নেব, দিয়ে করব। চলো দেখো লই কাটা হয়ে গেছে। তারপরে আমি একটু একটু তেল দিয়ে দিলাম, কারণ গায়ে গায়ে লাগবে না, তেল বের করতে হবে। তেল বের করতে এবারে কি এভাবে করে নিলে, মানে যদি এইটা 1 ঘন্টা ওর থেকে যায় তাও কিন্তু কিছু হবে না।
এটা একটা কিন্তু নতুন টিপস, তোমরা কিন্তু ফলো করতে পারো। এবার শুধু ওই যে কাবলি ছোলা আর আলু সিদ্ধ করতে বসেছি, এটার মশলাটা করে নিই, তারপরে আমি কিভাবে আজকে লুচি করি সব তোমাদের মাঝে শেয়ার করবো। চলো, তো চলো, এখন এই ভিডিওটা কেটে যাবে না, আবার কে জয়েন দিতে যাবে। এরকম ফাটাফাট দেবো। আমি গোল গোল করে দিচ্ছি কারণ দেখতে ভালো লাগবে। তো চলো, এই ভিডিওটা এখান থেকে শেষ করছি। এই যে দেখো, ফুলকো ফুলকো লুচি দিয়ে শুভ সকাল সবাইকে, অ্যান্ড আসসালামু আলাইকুম। সবজিটা হয়নি কারণ তাড়াহুড়া করছি, এখন আমার ছেলে সবজিটা শুধু তেলে চোখ দিব, ও স্কুল যাবে, তাই তো আমি এই ভিডিওটা এখান থেকে শেষ করলাম। হয়তো এটার সেকেন্ড পার্ট হবে। তো বাই বাই, আল্লাহ হাফিজ। কারণ শেষ করার কারণ একটাই যে ও মোবাইল নেবে। এই যে দেখো, সকাল সকাল ফুলকো ফুলকো লুচি। ধরো বাবা।